নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আমার ছোটো ননদের ছেলের জন্মদিন। তো আজকে আমি আর তোমার দাদাভাই যেহেতু বাড়িতে আছি, মানে ওর মামা মামি, তো সেই জন্য আমরা ভাবলাম যে এই দিনটা একটু ছোট করে পালন করা যাক। তো আমি আর কি সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম, আর বিকেলে তো আরোই ব্যস্ত থাকবো। তোমরা তো অলরেডি শর্ট ভিডিও দেখেছো, তবুও ব্লগে শেয়ার করে দিই সবটা পুরোপুরি ডিটেলসে। তো দেখো, আমি সকালে ঘুম থেকে উঠেই যে আলু কাটছি আর কি ভাতের দুপুরের খাবারের জন্য, আর মুড়ি খাবারও হবে সেই জন্য। তো তারপরে আর কি যা যা হয় সকাল থেকে সব কিছু করে নেওয়ার পর দুপুরে রেস্ট করে তারপরে উঠলাম ওই 3:30-র দিকে। তো আমি যেহেতু 3:30-র সময় উঠলাম, কথা ছিল 3টে থেকে আর কি কাজ বাজে লাগার, যেহেতু অনেকগুলো রান্না করতে হবে। আর আজকে আমি আর কি সমস্ত কিছু দায়িত্ব নিয়েছি, মানে রান্না বান্না করার। আর এই আইডিয়াটা যেহেতু আমারই ছিল, তাই দায়িত্বটা বেশিরভাগ আমিই নিয়েছি, যে কি কি আনতে হবে না হবে বা কি কি আইটেম করব। টুকটাক খুবই ছোটোখাটোভাবেই করছি, তবুও আর কি ধরো বাচ্চা নিয়ে যেহেতু এরকম একটা দিন আমি একাই আইডিয়া করেছি যে হ্যাঁ করব, যেহেতু ওর মামি বাড়িতে রয়েছে। আর মামি হিসাবে মানে ওর জন্মদিনটা পালন করবো না, আমারও ভাগ্নেই হচ্ছে, তো তার জন্মদিন পালন করবো না তাই কখনো হয়, তাই ভাবলাম চলো করা যাক। তো এই যে দেখো, আমি এখন লুচি ছাঁকতে বসেছি। আর আমার ছোটো ননদ কিন্তু সবার আগেই ঘুম থেকে উঠে ময়দাটা মেখে নিয়েছিল। তো লুচিগুলো ছাঁকছিলাম বেলে, তো তখন বলল যে মামি এসো ডেকোরেশন করব। যেহেতু রাত্রিবেলায় সমস্ত কিছু অনুষ্ঠান হবে আর বাইরে একটু ঝড় জল হচ্ছে, তো তাড়াতাড়ি সব কিছু করবো আর কি। তো দেখো তোমার দাদা ভাই, তারপরে হচ্ছে আমার ভাই, আর এই যে দেখো যার জন্মদিন স্পেশাল, তো সেও আর কি কাজে লেগে পড়েছে। সমস্ত কিছু ডেকোরেশন টুকটাক যেহেতু করেছি, তোমরা দেখতেই পারছো সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দুজনে মিলে টুলটা ধরে আনলাম, তার কারণ দুটো একসাথে টেবিল ছিল, তার উপরে পর্দা ঢাকানো ছিল, তো সেটা নিয়ে আসলাম। তো কেকটা যখন রাখলাম, তোমার দাদাভাই বললো যে এখন দিও না। তো এই যে দেখো, আমি আবার কেকটা দ্বিতীয়বার আনলাম। হ্যাঁ, তো আমরাও রেডি হয়েছি। হ্যাঁ, ঘরের ভেতরে ছোট করে হলেও শাড়িটা একটু ঝকমকই পরেছি সবাই মিলে, আমি তারপরে ছোটো ননদ সবাই আর কি পরেছি। কারণ দেখো ভিডিও করব, ভিডিও তো অনেকেই দেখে। হ্যাঁ, ঘরের ভেতরে সেরকম মানুষজন না থাকলেও ভিডিও যখন দেখবে তো অনেকেই দেখবে, তাই একটু ভালোভাবেই সেজেছি সবাই মিলে। আর যেহেতু বাড়িতে ছোট হোক কি বড় হোক, অনুষ্ঠানে সাজতে কিন্তু সবারই ইচ্ছে হয় ভালোভাবে। তো এই দেখো ও রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো এখন সবাইকে প্রণাম করে নিল, ঠাকুর মন্দিরেও প্রণাম করে নিয়েছে। হ্যাঁ, তো এই যে ওর একটা বন্ধুও এসেছে, যেটা ওর সব থেকে কাছের বন্ধু, সেও কিন্তু এসেছে, তাকেও ইনভাইট করেছে। তোমাদের দাদাভাইয়ের কিন্তু অনেকগুলোই ভাগ্নি রয়েছে, তো সবার থেকে বয়সটা আমার অত বেশি নয়, হেরফের নেই, মানে 1-2 বছরের। কিন্তু আমার ছোটো ননদের যে ছেলে রয়েছে তার থেকে কিন্তু আমি বেশ অনেকটাই বড়, মানে 6 বছরের বড়। তো হচ্ছে এই যে আমাকে পায়ে প্রণাম করলো, আমার সত্যি খুব ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ আমার রিয়াকশান দেখে বুঝতে পারবে। আজ অবধি মানে আমার ভাইদের ছাড়া সেভাবে কারোর প্রণাম নেওয়ার সুযোগ হয়নি, তো প্রণাম করলো তখন খুবই ভালো লাগলো। আর এই যে দেখো পাড়ার একটা জায়ের ছেলে, সেও কিন্তু এসেছে, সেজে গুজে চলে এসেছে সবাই। আর আমার ছেলে দেখো সবারই দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে এত কেন লোকজন চলে এসেছে বাড়িতে। তো এখন দেখো আমরা আর কি কেকটা নিয়ে আসলাম, তো এখন সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি। যখন আমি শর্ট ভিডিওটা পোস্ট করেছিলাম, একটা জিনিস আর কি তোমরা নোটিস করেছো কিনা জানি না, 18 থেকে 19 এই যে মোমবাতিটা একটা হেরফের হয়েছে, এটা কিন্তু ভুল। মানে আমরা তো আর সেরকম কিছু জানি না ওর বয়স হিসাবে, তো ওর মাকে জিজ্ঞেস করেছিলাম, মানে আমার ছোটো ননদকে, তখন আর কি বলেছিল যে 18 পেরিয়ে 19-এ পা দিয়েছে। মানে ওদের একটা হিসাবের একটা আলাদাই হয় আর কি, আর আমরা যেটা বটে সেটাই আর কি করি। তো ওর বয়স কিন্তু 18ই হলো, মানে 18তেই পা দিল। হ্যাঁ, তো একটু ভুলভাল জানার কারণে আমরা আর কি 18 থেকে 19 বছর এরকম দুটো মোমবাতি নিয়ে এসেছিলাম, যে 18টা ওঠাবে তো 19টা বসাবে, কিন্তু এখানে আনতে হতো 17 আর 18। যাই হোক আর কি, ভুল হয়ে গেছে, তখন কিছু করার নেই। তো এই যে দেখো আমি এখন মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছি, সবাই আর কি চলে এসেছে। তো সবাই মিলেই কিন্তু খুবই মজা করে কাটিয়েছি এই দিনটা। আর বাড়িতে আর কি সমস্ত অনুষ্ঠান মানে খুবই ভালোভাবেই কাটে। মানে আমরা যেখানে থাকি সেখানে তো তেমন কিছু বাঙালিদের যে অনুষ্ঠানগুলো সেই নেই। আর এমনি যা যা আমাদের জন্মদিন হয়, অ্যানিভার্সারি হয়, সমস্ত কিছু একা একাই পালন করতে হয়। কিন্তু বাড়িতে থাকলে তা নয়, মানে আত্মীয় স্বজন আসুক না আসুক, বাড়িতেই অনেক লোকজন রয়েছে, তাদেরকে নিয়েই আর কি হই হুল্লোড়ে কেটে যায় দিনটা। আর আমি যখন এতগুলো ভিডিও পরপর ছেড়েছি আমার ছোটো ননদকে নিয়ে, তারপর তার ছেলেকে নিয়ে, তোমাদের কিন্তু ফ্যামিলি নিয়ে অনেকটাই কিন্তু প্রশ্ন রয়েছে, তো আমি একে একে সমস্ত কিছু ক্লিয়ার করব তোমাদেরকে। হ্যাঁ, আমি পরপর যখন ভিডিও ছাড়বো এবার তোমাদের সাথে কিন্তু আমি সমস্তটা শেয়ার করব। তোমরা অনেকে অনেক প্রশ্ন করেছো, তো সব কিছুর অ্যান্সার কিন্তু আমি ঠিকঠাকভাবে তোমাদেরকে বুঝিয়ে বলবো, একটু ওয়েট করে যাও। তো আমরা এই যে দেখো একটা বাজি মতন থাকে না কেকের ওপরে, তো সেটা ফাটাতেই ভুলে গেছিলাম। দিয়ে কেক কাটিং হলো, সবাইকে খাওয়ানো হলো। তার
তারপর আমরা সেটা ফাটিয়েছি। হ্যাঁ, যখন এনেছি তখন শেষে হোক কি শুরুতে হোক, মানে ওটা শেষ করে দেওয়া দরকার, তাই না? তো এই দেখো তোমার দাদাভাই সমস্ত ভিডিও করে দিচ্ছিল। আর এই যে এখন আমি কেকটা নিয়ে আসলাম রান্নাঘরে। এবারে সবাইকে আর কি প্রথমে কেক, তারপরে লুচি করেছিলাম দুপুরবেলায়, তোমরা তো দেখলে, সেমুই করেছিলাম, সাথে মিষ্টি ছিল। তো সেগুলো আর কি দিয়ে দেবো আর কি প্লেটে সাজিয়ে। আর আমার ছেলে দিকে কেক দেখে চলে এসেছে। আমার ছেলে সত্যি বলতে খায় না, মানে ও দেখে আর কি আসবে উৎসাহভাবে যে হ্যাঁ এটা কি, মানে এটা জানার জন্য, সেটা ওকে একটু নিতে হবে। কিন্তু ও কিন্তু সেটা মানে খাবে না। খেয়ে নিলে তো আমার খুব ভালোই হয়, কিন্তু খায় না। দেখো ওকে প্লেটে আমি অল্প দিয়েছি, কিন্তু ও সেটা নেবে না। আমি আর কি কেকটা কাটিং করছি, তো সেটা ওকে করতে হবে, ঠিক আছে? যেটা দেখবে সেটা ওকে করতে হবে, তাহলেই ওর শান্তি। আর না করতে দিলেই তো বিশাল ব্যাপার। তো দেখো আমি সকলের প্লেটে আর কি সমস্ত কিছুটা সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর আমার ছেলে আমার কাছে বসেই আছে, আর ও এইদিকে বান্দরামি করছে। ওকে দেখো একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। আর এই পাঞ্জাবিটা আর কি দুর্গাপুজোর সময় আমি ওকে পরিয়েছিলাম, দেখেছিলে তোমরা। তো তোমার দাদাভাই মানে তোজোকে নিয়ে গেল, আমি বললাম ওকে নিয়ে যাও, না হলে কিন্তু এই রকমভাবে মানে কাজ করাটা সম্ভবই নয়, কারণ তোজো প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করছিল। তো এই যে দেখো আমি সমস্তটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, মানে পরপর সবাইকেই দিয়ে দেবো। এক এক করে সাজানোটার থেকে ভালো সমস্তটা আর কি ঠিকঠাকভাবে প্রথমেই সাজিয়ে নিয়ে তারপরে সবাইকে দেওয়ার। বাড়িতে আমরা সকলে এতটাই ব্যস্ত ছিলাম যে ভাবলাম প্রথমে সবাই খেয়ে নিক, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। কারণ মানে দেখো যাদের জন্য করা আর কি, তারা ঠিকঠাকভাবে খেলে না মনে খুব শান্তি লাগে। তো এই যে দেখো আমি সকলের জন্য আর কি সাজিয়ে দিচ্ছি। তো একে একে আর কি নিয়ে যাচ্ছে। প্রথমে সবাইকে আমি 4টে করে লুচি দিয়েছি, যেহেতু বড় মানুষ সেরকম কেউই নেই, সবাই ছোট বাচ্চা। তো তারপরে যদি নেয় অবশ্যই আমি আবার দেব। তো এখন আমি দেখো সবারই জন্য ঠিকঠাক করে সাজিয়ে নিচ্ছি। আর বড় বলতে তোমার দাদাভাই, কারণ আমার শ্বশুরমশাই গিয়েছে নাম কীর্তনে। হ্যাঁ, বার্থডে সেলিব্রেট হওয়ার পরে নাম কীর্তনে চলে গেছে, যেহেতু 7টার ওপরে বেজে গেছিলো, 7:30টার দিকে আর কি চলে যায়। তো আর কি বার্থডে সেলিব্রেশন হওয়ার জন্য আমার শ্বশুরমশাই বাড়িতে ছিলেন আজকে। তো তারপরে হলো, দিয়ে বললো আমি এসে খাবো, এখন রেখে দে। তো এই যে দেখো আমার ছেলে এখন খেলা করছে, যেহেতু ছোটো ছোটো বাচ্চাও এসেছিলো। তো এখন আমি আমার ভাগ্নে যে ছিল তাকে দিয়ে দিলাম। হ্যাঁ, আর তোজো ওর কাছে গিয়েছে, যেন কতই না খাবে। দেখো খাবার দিচ্ছে, তখন বলছে খাবো না। কেকের অল্প ক্রিমটা নিয়ে নিল, ব্যাস হয়ে গেল ওর খাওয়া। মানে ওকে দেখলে সবাই ভাবে লোকের পাতে পাতে ঘুরে বেড়াচ্ছে, মানে কত খায় ছেলেটা, বাট কিছুই না। তো এই যে দেখো সবাই আর কি খেতে বসেছে। তো ওদের এই যে খাওয়া দাওয়ার পরে আমি আর কি শুধুমাত্র একটু কেক খেয়েছিলাম, কারণ এত রান্নাবান্না করার পর নিজে খেতে ভালো লাগে না। তো আমি রাতে রান্নাবান্না করার জন্য লেগে পড়েছিলাম, কারণ যেহেতু বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিলো, কারেন্ট চলে গেছে। এটা ইনভার্টারে চলছে, তো আর কি লাইট শুধুমাত্র দুটোই জ্বলছে। হ্যাঁ, তো আমি ভাবলাম তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিই, তাহলে ভালো হবে। তো এই যে আমি এখন কাটা বাটা সব করলাম। তো এখন আমি চিকেনটা বসিয়ে নিচ্ছি। আর চিকেন করার আগে আমি তোজোর জন্য রুটি করে নিয়েছিলাম, দুধ রুটি, আর পোস্ত, পটল ভাজা, এইসবই করেছিলাম টুকটাক। এই যে দেখো, তো এখন আমি চিকেনটা ভাগ করে নিচ্ছি আর কি প্লেটে প্লেটে। তো আর কি সবাইকে খেতে দেবো, কারণ 10টা বেজে গেছে। তোজোকে খাইয়ে দিয়েছি আমি। তো আর কি এই পর্যন্তই ছিল সেদিনকার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।